মা বাবা সম্পর্কে আলোচনা এগুলি বারবার করার উদ্দেশ্য হলো যাতে সন্তানদের সাথে মা বাবার সাথে একটা মহব্বতের সম্পর্ক কায়েম হয়। আজকে আমাদের অহরহ ফ্যামিলিতে যে অশান্তির আরেকটা বড় কারণ হলো মা বাবার সাথে সন্তানদের সম্পর্কের মধ্যে ঝামেলা, মায়া মহব্বতের অভাব, শ্রদ্ধাবোধের অভাব, মানামানির অভাব। তো পরিবার শান্তি হলে বাকি সব শান্তি হবে। এজন্য যেন মা বাবার সাথে সন্তানদের একটা সুসম্পর্ক সৃষ্টি হয়, মায়া মহব্বত সৃষ্টি হয়, শ্রদ্ধাবোধ যেন সৃষ্টি হয়, এজন্যে এই আলোচনাগুলো বারবার করা হচ্ছে। কোরআন এবং হাদিসের আলোকে ইতিপূর্বে আমরা জেনেছি মা বাবার 14টি হক রয়েছে। 7টি হক মা বাবার জীবদ্দশায় এবং 7টি হক রয়েছে মা বাবার মৃত্যুর পরে। মা বাবার জীবদ্দশায় মা বাবা পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় সন্তানদের উপর যে 7টি হক, সেগুলি হলো: 1 নম্বর, মা বাবাকে সম্মান করা; 2 নম্বর, মা বাবাকে মহব্বত করা; 3 নম্বর, মা বাবার আনুগত্য করা; 4 নম্বর, মা বাবার খিদমত করা; 5 নম্বর, মা বাবাকে শান্তিতে রাখা; 6 নম্বর, মা বাবার প্রয়োজন পুরো করা; 7 নম্বর, দূরে থাকলে মাঝে মাঝে মা বাবার সাথে দেখা সাক্ষাৎ করা। মা বাবার সম্মান, মহব্বত এবং আনুগত্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। মা বাবার হকের মধ্যে একটি গুরুত্বপূর্ণ হক হলো মা বাবার খিদমত করা। মা বাবার খিদমত এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইসলাম এটিকে খুব বেশি গুরুত্ব দিয়েছে। বুখারী শরীফের 3004 নম্বর হাদিসের মধ্যে আছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে জিহাদে যাওয়ার অনুমতি চাচ্ছি। আমি জিহাদে যেতে চাই, আমি আপনার হাতে জিহাদের বায়াত গ্রহণ করতে চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করেন, আহাইয়ুন ওয়ালিদাক, তোমার মা বাবা বেঁচে আছে কি? তোমার মা বাবা আছে? তখন তিনি উত্তর দিলেন, নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা বেঁচে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মা বাবার খেদমতের প্রয়োজনের কথা অনুভব করে তাকে বললেন, ফাফিহিমা ফাজাহিদ, ফাফিহিমা ফাজাহিদ, যাও তুমি তোমার মা বাবার মধ্যে জিহাদ করো। মানে তুমি তোমার মা বাবার খেদমত করো, তোমার জিহাদে যাওয়া লাগবে না, এখন তুমি মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। তাহলে এর দ্বারা বোঝা যায় ইসলাম মা বাবার খেদমতকে কত গুরুত্ব দিয়েছে। মা বাবার খেদমতের গুরুত্ব বোঝার জন্য আমি আপনাদের সামনে হযরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহির ঘটনাটি তুলে ধরতে চাই, যার নাম বা যার ঘটনা হয়তো আপনারা অনেকেই কিছু না কিছু শুনেছেন। বুখারী শরীফের 6385 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না খায়রাত তাবিঈনা রাজুলুন ইউকালু লাহু ওয়াইস। নবীজি বলেন, সর্বশ্রেষ্ঠ তাবিঈ হলো ওয়াইস রাহমাতুল্লাহি আলাইহি। মুসলিম শরীফের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওয়াইস রাহমাতুল্লাহি আলাইহিকে সর্বশ্রেষ্ঠ তাবিঈ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তাবিঈ কি? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের সাথে পেয়েছেন ওনারা সাহাবী, যারা সাহাবীকে পেয়েছেন ওনারা তাবিঈ, যারা তাবিঈকে পেয়েছেন তারা তবেএ তাবিঈ। সাহাবী, তাবিঈ, তবেএ তাবিঈ। যারা নবীকে পান নাই, যারা সাহাবীদেরকে পেয়েছেন ওনাদেরকে বলা হয় তাবিঈ। হযরত ওয়াইস রাহমাতুল্লাহ আলাইহি
কে নবীজি শ্রেষ্ঠ তাবি বলেছেন। হযরত ওয়াইস রাহমাতুল্লাহ আলাইহি নবীজির যুগে ছিলেন এবং ওনার মনে প্রচন্ড আশা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুহবতে থাকবেন। কিন্তু মায়ের খেদমতে নিয়োজিত থাকার কারণে উনি নবীজির সাথে সাক্ষাৎ করতে পারেননি। নবীজির সাথে সাক্ষাৎ করতে না পারার কারণে তিনি সাহাবী হওয়া থেকে বঞ্চিত হয়েছেন। সাহাবিয়তের সেই মর্যাদা তিনি লাভ করতে পারেন। সাহাবী কি জিনিস একটু করে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা তাসুব্বু আসহাবি, খবরদার তোমরা আমার সাহাবীদেরকে গালি দিবা না, আমার সাহাবীদের সমালোচনা করবে না, আমার সাহাবীদের ব্যাপারে মন্দ বলবে না। ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান, তোমাদের কোন ব্যক্তি যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় খরচ করে, উহুদ পাহাড় মদিনার এক বিশাল পাহাড়, এই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি কি করে আল্লাহ রাস্তায় খরচ করে, মা বালাগ মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু, তো আমার সাহাবীর একজন সাহাবী যে এক মুদ পরিমাণ আল্লাহ রাস্তায় খরচ করেছে, ওই এক মুদের পরিমাণও হতে পারবে না। এক মুদ তো দূরের কথা, আমার সাহাবীর আধা মুদ পরিমাণ দানের সমানও হতে পারবে না। এখন হুজুর মুদ কি? এক মুদ সমান 850 গ্রাম। আমাদের বাংলা হিসেবে এক মুদ সমান 850 গ্রাম, আধা মুদ সমান 425 গ্রাম, মানে আধা কেজিও না। কেউ যদি উহুদ পাহাড় পরিমাণও স্বর্ণ আল্লাহ রাস্তায় খরচ করে, একজন সাহাবী আল্লাহ রাস্তায় আধা কেজি যে আল্লাহ রাস্তায় খরচ করেছে এর সমানও হতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে সাহাবীর কি দাম! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামের ব্যাপারে কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। আল্লাহ বলতেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ বলতেছেন সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ। সাহাবীদের উপর আল্লাহ রাজি হয়ে গেছেন। কত বড় সার্টিফিকেট! সমস্ত সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলতেছেন সমস্ত সাহাবীদের উপর আল্লাহ রাজি হয়ে গেছেন, আল্লাহ খুশি হয়ে গেছেন। ওয়া রাদু আনহু, এবং সাহাবায়ে কেরামও আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, খবরদার খবরদার আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার সাহাবীদেরকে তোমরা লক্ষ্যবস্তু বানাইও না, সমালোচনার লক্ষ্যবস্তু বানাইও না, দুশ্মনীর লক্ষ্যবস্তু বানাইও না। আমার সাহাবীদের ব্যাপারে তোমরা উল্টা পাল্টা কথা বলিও না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যে আমার সাহাবীদেরকে ভালোবাসে সে আমার ভালোবাসার কারণে ভালোবাসে, মানে বোঝা যায় সে আমাকে ভালোবাসে। যে নবীকে ভালোবাসবে সে অবশ্যই সাহাবীদেরকে ভালোবাসবে। আমান আবগদহুম ফাবিবুগদি আবগদহুম, যে আমার সাহাবীদের প্রতি বিদ্বেষ পোষণ করে, দুশ্মনী পোষণ করে, আমার সাহাবীদের সমালোচনা করে, সে আমি নবীর প্রতি বিদ্বেষ দুশ্মনীর কারণে আমার সাহাবীদের প্রতি দুশ্মনী করে। নাউজুবিল্লাহ। যে সাহাবীদের ব্যাপারে কি করে সমালোচনা করবে, তাহলে বুঝবেন নবীজির ভাষায় সে নবীর দুশ্মন। যে সাহাবীদের কি করে সাহাবীদের প্রতি বিদ্বেষ পোষণ করে, নবীজির ভাষায় সে নবীর দুশ্মন। আমাদের দেশে একটা ফিতনা, একটা ফিরকা সৃষ্টি হয়েছে, এটার নাম বিশ্ব ইনসানিয়ত, যার প্রধান, তাদের যে প্রধান নাম হচ্ছে ইমাম হায়াত। আল্লাহ আল্লাহ, মানে ওদের কথা শুনলে গায়ের লোম খাড়া হয়ে যায়। সাহাবীদের ব্যাপারে এরকম নোংরা সমালোচনা করে। এদের ব্যাপারে সচেতন থাকবেন। কোনদিন কোন সাহাবীর ব্যাপারে সমালোচনা করবেন না, মুখ খুলবেন না কোনদিন। যেখানে রাসূল মানা করেছেন আপনি কে, কোন সাহাবীর ব্যাপারে মন্দ বলবেন না, গালি দিবেন না, সমালোচনা করবেন না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার সাহাবীদেরকে তোমরা গালি দিও। তাহলে দেখেন সাহাবীদের কত মর্যাদা আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে। হযরত ওয়াইস রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে নবীজির জীবদ্দশায় থাকা সত্ত্বেও তিনি সাহাবী হতে পারেননি। কিসের কারণে? মায়ের খেদমতের কারণে। তো ওনার এই কুরবানি আল্লাহর পছন্দ হয়েছে, ওনার এই কুরবানির উপর নবীজি সন্তুষ্ট ছিলেন। তো এই জন্য নবীজি ওনার ব্যাপারে আলোচনা করতেন এবং নবীজি ওনাকে সার্টিফিকেট দিয়ে গেছেন উনি সর্বশ্রেষ্ঠ তাবিঈ বলে। তো যার কারণে সাহাবে কারাম হযরত ওয়াইস রাহমাতুল্লাহ আলাইহিকে না দেখেও ওনাকে চিনতেন, ওনাকে জানতেন। নবীজি ওনার ব্যাপারে বিভিন্ন কথা বলে গেছেন যে ওয়াইস এখানে আসবে, তোমাদের কাছে আসবে ইয়েমনের একটি জামাতের সাথে, তার এই এই লক্ষণ হবে। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমন থেকে কোনো জামাত আসলে সেখানে ওয়াইসকে তালাশ করতেন, কেন ওয়াইস আছে কিনা। এরকম তালাশ করতে করতে এক সময় ওনাকে পাওয়া গেল এক ইয়েমনের এক জামাতের সাথে হযরত ওয়াইস রাহমাতুল্লাহ আলাইহি এসেছেন। হযরত উমর যখন জিজ্ঞেস করলেন যে আপনাদের মাঝে ওয়াইস আছে, তো বলে হ্যাঁ আমাদের মাঝে ওয়াইস নামের একজন ব্যক্তি আছে। ওনাকে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আনা হলো। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ওনাকে বলতেছেন আপনার নাম ওয়াইস? তিনি বলেন হ্যাঁ আমার নাম ওয়াইস। আপনি মুরাদ পরিবারের? বলেন হ্যাঁ আমি মুরাদ পরিবারের। আপনি করণ গোত্রের? জি আমি করণ গোত্রের। আপনার মা আছে? বলে হ্যাঁ আমার মা আছে। আপনার শরীরে কি শ্বেতরোগ হয়েছিল? যে শ্বেতরোগ এখন ভালো হয়ে গেছে, এক দেড়হাম পরিমাণ, একটি পয়সা পরিমাণ দাগ এখনো রয়ে গেছে? তিনি বলেন হ্যাঁ। তখন হযরত উমর বুঝতে পারলেন হ্যাঁ ইনি যাকে আমি খুঁজতেছি। বলতেছেন আপনি আমার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করুন, আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করুন। কে বলতেছে? হযরত উমর বলতেছে হযরত ওয়াইস রাহমাতুল্লাহ আলাইহি। হযরত ওয়াইস বলতেছেন কি বলেন, আপনি একজন জলিলুল কদর সাহাবী, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য কি দোয়া করব? তখন হযরত উমর বলতেছে হ্যাঁ শুনো, নবীজি তোমার ব্যাপারে আমাদেরকে বলে গেছে। আমি তোমার ব্যাপারে এই কথাগুলো কোথা থেকে বলছি, আমি কেমনে জানছি? এগুলা সব নবীজি বলে গেছেন যে ওয়াইস আসবে, ওয়াইসের বংশ হবে এই, ওয়াইসের মা থাকবে, ওয়াইসের এরকম একটা কি হবে, একটা শ্বেতরূপ থাকবে, এগুলি সব নবীজি বলে গেছেন। তো নবীজি বলছেন এইগুলি যদি পাও বুঝবে সে ওয়াইস। তখন তোমরা কি করবে? ফামান লাকিয়াহু মিনকুম ফালইস্তাগফির লাকুম। তখন তোমরা ওয়াইসের কাছে আবেদন করবে, আবদার করবে, ওয়াইস যেন তোমাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন কত বড় ইজ্জত এটা, কত বড় মর্যাদা, কত বড় সম্মান। হযরত ওয়াইস মায়ের খেদমতে থাকার কারণে সাহাবী হতে পারেননি, তবে আল্লাহ এমন ইজ্জত দিয়েছেন, এমন সম্মান দিয়েছেন, সাহাবীকে নবীজি বলে গেছেন সাহাবী যেন ওনার কাছে কি চাই? দোয়া চাই। এই সম্মান কিসের বদৌলতে? মায়ের খেদমতের বদৌলতে। হযরত উমর ওনাকে জিজ্ঞেস করলেন আপনি এখন কোথায় যাবেন? বলে আমি কুফা যাব। বলে আমি গভর্নরের কাছে একটা চিঠি লিখে দিই। কি উদ্দেশ্য? মানে গভর্নরকে যখন লিখে দেব ওনাকে যথাযথ সম্মান করবেন, তো সব ধরনের সাহায্য সহযোগিতা সাপোর্ট আপনি পাবেন, সম্মান পাবেন। হযরত ওয়াইস বলতেছে না আমার দরকার নেই, আমি গরিব মিসকিনদের সাথে থাকতে ভালোবাসি। এই কথা বলে তিনি সেখান থেকে চলে গেছেন। পরের বছর হজে একজন কুফাবাসীকে ধরলেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। বলে তোমাদের এখানে ওয়াইসকে পেয়েছ? বলে হ্যাঁ ওয়াইসকে তো আমি পেয়েছি, আমি ওনাকে এমন অবস্থা রেখেছি যে উনি একটি কুড়ের ঘরে থাকে, জিন্নাসীন একটি কুড়ের ঘরে থাকে, গরিব মানুষ। তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাকে ওই কথাগুলো শোনাই দিলেন যেগুলো নবীজি বলেছেন। এই কথা যখন শুনলেন উনি হজ থেকে আসার সাথে সাথে ওখানে চলে গেলেন দূরে। ওখানে কি বলছেন? আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার জন্য দোয়া করেন। উনি বলতেছেন আরে বলেন কি, আপনি মুবারক সফর থেকে আসছেন, বরকতময় সফর থেকে আসছেন, হ্যাঁ আপনি আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য কি দোয়া করব? তো তিনি জিজ্ঞেস করতেছে আপনার সাথে কি হযরত উমরের দেখা হয়েছে? বলে হ্যাঁ, তিনি তো আমাকে এই কথাগুলি বলছেন, আপনার ব্যাপারে সব বলছেন এবং আপনার থেকে আমাকে দোয়া চাইতে বলছেন। এখন এই কথা করে জানাজানি হয়ে গেল এলাকার মধ্যে, এখন সবাই ছুটছে দোয়ার জন্য। হযরত ওয়াইস
রহমতুল্লাহর কাছে শুধু সবাই আসছে দোয়ার জন্য। হযরত ওয়াইস কি করছে, আস্তে করে ওখান থেকে আত্মগোপন করে চলে গেছে। এই সম্মান, এই ইজ্জত, এই মর্যাদা কিসের কারণে? মায়ের খেদমতের কারণে। জন্য আমাদের যাদের মা আছে, বাবা আছে, আমরা থাকতে কদর করি। দাঁত থাকলে দাঁতের মর্ম বুঝতে হয়, দাঁত পরে গেলে আর আপনি দাঁত পাবেন কোথায়? যেন মা আছে, বাবা আছে, থাকতে কদর করেন, ওনাদেরকে যথাযথ সম্মান করেন। আমি যা বলেছি মুসলিম শরীফের হাদিস থেকে বলেছি, এর বাইরে আরো অনেক কথা শোনা যায়, এগুলো আমি বলতেছি না, এগুলোর কোনো আমি কি পাই নাই, সত্যতা পাই নাই। হযরত ওয়াইস রহমতুল্লাহ আলাইহি দাঁত সব ফেলে দিচ্ছেন নবীজির ভালোবাসায়, এগুলি বলা হয়, কিন্তু এগুলার কোনো সত্যতা গ্রহণযোগ্য সূত্রে এগুলা পাওয়া যায়নি। হযরত উমর এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির জামানি হযরত ওয়াইসের কাছে গেছেন, এরকম কথা প্রচলন আছে, কিন্তু এগুলি নির্ভরযোগ্য কোনো সূত্র আমি পাইনি। যেগুলি পেয়েছি সরাসরি মুসলিম শরীফের হাদিসে, এগুলি বলেছি, এগুলি আমাদের জন্য যথেষ্ট, যে এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। আমরা মা বাবা যাদের আছে, আমরা মা বাবাকে যথাযথ সম্মান করব, মা বাবার খেদমত করব। মা বাবার খেদমতের একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো মা বাবার জন্য খরচ করা। মা বাবার জন্য খরচ করা। কোরআন মাজিদের সূরা বাকারা 215 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, ও আমার হাবিব, মানুষ আপনার কাছে জিজ্ঞেস করে তারা কি খরচ করবে। আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারা কি খরচ করবে আপনার কাছে তারা জিজ্ঞেস করে। কুল, আপনি বলুন, মা আনফাকুতুম মিন খায়র, তোমরা কল্যাণ কর, তোমরা যা কিছু খরচ করো, ফালিল ওয়ালিদাইন, মা বাবার জন্য, ওয়াল আকরাবিন, আত্মীয়স্বজনের জন্য, ওয়াল ইয়াতামা, ইয়াতিমের জন্য, ওয়াল মাসাকিন, মিসকিনের জন্য, ওয়াবিনিস সাবিল, এবং মুসাফিরের জন্য। তাহলে আল্লাহ তাআলা কল্যাণকর যে ব্যয়, কল্যাণকর ব্যয়ের খাতগুলির মধ্যে প্রথম যেই খাতের কথা আল্লাহ উল্লেখ করেছেন সেটি হলো মা বাবার জন্য খরচ করা। আপনি ভালো যত কিছুতে আপনি খরচ করবেন, তার মধ্যে প্রথম খাত হলো মা বাবা। মা বাবার জন্য খরচ করেন, মা বাবার জন্য খরচ করবেন, এতে আল্লাহ তাআলা আপনার ধন দৌলতের মধ্যে, আপনার হায়াতের মধ্যে আপনার সবকিছু আল্লাহ বরকত দান করবেন। আমাদের যে ধন দৌলত, টাকা পয়সা, এগুলোর মধ্যে আমাদের মা বাবার হক আছে না? হক আছে। নবীজি বলতেছেন, ইন্না আতিয়াবা মা আকালার রজুল মিন কাসবি, মানুষ নিজে কামাই করে উপার্জন করে যা খায় তা হলো উত্তম খাবার। ও ইন্না ওয়ালাদাহু মিন কাসবিহি, আর মানুষের যে সন্তান সন্ততি রয়েছে এগুলিও তার কামাই। আমরা আমাদের মা বাবার কামাই, আমরা আমার মা বাবার উপার্জন। তাই নবীজি বলতেছেন, ফাকুলু মিন কাসবি আওলাদিকুম, তোমাদের সন্তান যেহেতু তোমাদের কামাই, তো তোমরা তোমাদের সন্তানের কামাই থেকে খাও, তোমরা তোমাদের সন্তানের কামাই থেকে খাও। তো আমাদের যে কামাই, আমাদের যে টাকা পয়সা, ধন দৌলত, এগুলোর মধ্যে আমাদের মা বাবার হক আছে, অধিকার আছে। এজন্য আমরা এখান থেকে স্বতঃস্ফূর্ত মনে মা বাবার জন্য খরচ করব, ওনাদের চিকিৎসার জন্য ব্যয় করব, ওনাদের খাবার দাবারের জন্য, কাপড় চোপড়ের জন্য, এরকম মনে করবো না যে ওনাদের জন্য খরচ করলে আমার কমে যাবে। কমবে না ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দিবে। আপনার মা বাবা যেন শান্তিতে থাকে, আরামে থাকে ব্যবস্থা করবেন। আপনার ঘরে গরমের দিনে আপনি আরামে থাকার জন্য নিজের জন্য আপনি চার্জার ফ্যান নিছেন, আপনার তৌফিক আছে, মা বাবার জন্য নিলেন না, তাহলে এটা বেমানান। আগে মা বাবাকে শান্তিতে রাখার ফিকির করেন, তারপরে নিজেরটা ফিকির করেন। নিজের জন্য দামি কম্বল নিলেন, মা বাবা কাঁথা গাইয়ে দিয়ে থাকে, এটা দৃষ্টিকটু, এটা বেমানান। মা বাবার জন্য আগে ভালো একটা কম্বলের ব্যবস্থা করেন, ভালো একটা কাপড় মা বাবাকে দেন, তারপরে নিজের জন্য নেন। যখন মা বাবাকে সম্মান দিবেন, আল্লাহ আপনাকে সম্মান দিবেন। আপনি মা বাবাকে সম্মান দিবেন, আল্লাহ আপনাকে সম্মান দিবেন। ভুলও কোনো সময় মা বাবাকে গালি দিবেন না। অনেকে আছে আমাদের সমাজে মা বাবাকে গালি দেয়। মা বাবাকে গালি দেওয়া একটা মারাত্মক অপরাধ। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুবান মুবারকে তাদেরকে অভিশপ্ত বলা হয়েছে। নবীজি বলতেছেন, মালউনুন মান সাব্বা আবাহু, অভিশপ্ত ওই ব্যক্তি যে বাবাকে গালি দেয়। মালউনুন মান সাব্বা উম্মাহু, অভিশপ্ত ওই ব্যক্তি যে মাকে গালি দেয়।
নবীজির জুবান মুবারকে অভিশপ্ত বলেছেন, তার আর কোন রেহাই আছে? অভিশপ্ত ওই ব্যক্তি যে বাবাকে গালি দেয়, অভিশপ্ত ওই ব্যক্তি যে মাকে গালি দেয়। মালউনুন মান যাবাহা লিগাইরিল্লাহ, অভিশপ্ত ওই ব্যক্তি যে লিগাইরিল্লাহ, গায়রুল্লাহর জন্য জবাই করে, আল্লাহ ছাড়া অন্য কাউকে খুশি করার জন্য, পীর সাহেবকে খুশি করার জন্য, কোনো অলিকে খুশি করার জন্য, কোনো মাজারওয়ালাকে খুশি করার জন্য যে কোনো জন্তু জবাই করে, তার উপর অভিশাপ। মালউনুন মান গায়্যারা তুহুমাল আরদ, ওই ব্যক্তির উপর অভিশাপ যে জমিনের সীমানা ফিলার আইন পরিবর্তন করে ফেলে, তার উপর অভিশাপ। মালউনুন মান কাম্মাহা আমা আনিত তারিক, ওই ব্যক্তির উপর অভিশাপ যে অন্ধ ব্যক্তিকে ভুল পথে পরিচালিত করে, ভুল পথ দেখায় দেয়। মালউনুন মান ওয়াকাআ আলা বহিমাতিন, অভিশপ্ত ওই ব্যক্তি যে কোন প্রাণীর উপর, প্রাণীর সাথে যৌন আচরণ করে। মালউনুন মান আমিলা আমালা কওমি লুতিন, অভিশাপ ওই ব্যক্তির উপর যে সমকামিতা লিপ্ত হয়, পুরুষের সাথে যৌন আচরণ করা, মহিলার সাথে যৌন আচরণ করা, এটা ইসলামের দৃষ্টিতে মারাত্মক অপরাধ, এটা জঘন্যতম কবিরা গুনাহ। কিন্তু বর্তমান সময়ে আমাদেরকে সচেতন হতে হবে। পশ্চিমা বিশ্ব এই সমকামিতাকে বিভিন্ন রঙে, বিভিন্ন ঢঙে, বিভিন্ন উপায়ে, বিভিন্ন এনজিও সংস্থার মাধ্যমে, বিভিন্ন ধরনের কৌশলের মাধ্যমে এই সমকামিতাকে আমাদের সমাজে ছড়িয়ে দেওয়ার ঘৃণ্য অপপ্রয়াস চালাচ্ছে। এই যে কিছুদিন আগে একটা হয়েছে গেছে না ট্রান্সজেন্ডার সম্পর্কে, এটা হচ্ছে কি সমকামিতাকে সমাজে ছড়িয়ে দেওয়ার একটা ঘৃণ্য অপপ্রয়াস। এটা আমাদের দেশে এটা ওরা খুব জোরে সোরে চেষ্টা করতেছে। এটা মারাত্মক একটি গুনাহ, আমাদেরকে সচেতন হতে হবে, নইলে আমাদের প্রজন্ম ধ্বংস হয়ে যাবে, তাদের যারা এলজিবিটি, যারা সমকামিতাকে প্রমোট করে সমাজে, এদের অন্যতম একটি সিম্বল হলো রংধনু। এই জন্য এই রঙের ব্যাপারে সচেতন থাকবেন, এবং কয়েক রং একসাথে, এটা তাদের সিম্বল। সংক্ষেপে যা বলতেছে, এটা এত মারাত্মক অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালামের কওমকে এই সমকামিতার কারণে তাদেরকে পুরো জাতিকে এরকম তুলে উপর করে ফেলে ধ্বংস করে দিয়েছে। যেখানে তাদেরকে ধ্বংস করেছেন আল্লাহ তাআলা, সেখানে সাগর হয়ে গেছে। ওই সাগরের নাম কি? ডেড সি, মৃত সাগর, এখনো আছে। এটাতে মানুষ পড়লে ডুবে না, আপনি বেঁচে থাকবেন, ডুববেন না। ডেড সি, মৃত সাগর, এটা মারাত্মক একটি অপরাধ। আমাদের সমাজে, আমাদের প্রজন্মের মাঝে, আমাদের সন্তানদের মাঝে এই সমকামিতার মতো এই জঘন্য অপরাধকে তারা ছড়িয়ে দেওয়ার জন্য খুব জোরে সোরে অপপ্রয়াস চালাচ্ছে। আমাদেরকে সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে, এর বিরুদ্ধে আমাদেরকে সবসময় সোচ্চার থাকতে হবে। যা হোক, এই হাদিসের শুরুতে নবীজি বলছেন যে মাকে গালি দে, বাবাকে গালি দে, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। এই জন্য মা বাবাকে ভুলেও কোনোদিন গালি দিব না, এমন কোনো কাজ করব না যে কাজের কারণে আমার মা বাবাকে গালি শুনতে হয়। আমার মা বাবাকে গালি শুনতে হয় এরকম কোনো কাজ করব না। একজন সুসন্তান, একজন আত্মমর্যাদাবোধ সম্পন্ন ব্যক্তি কখনো তার মাকে কেউ গালি দিবে এটা বরদাস্ত করতে পারবে না, তার বাবাকে কেউ গালি দিবে এটা বরদাস্ত করতে পারবে না। নিজের মা বাবাকে গালি শোনানো, এমন কাজ করা যে কাজের কারণে মা বাবাকে মানুষ গালি দেয়, এটা কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিনাল কাবাইর শাতমুর রাজুল আবাহু, কোন মানুষ নিজের মা বাবাকে গালি দেওয়া এটা কবিরা গুনাহ। মা বাবাকে গালি দেওয়াটা কবিরা গুনাহ। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াহাল ইয়াশতিমুর রাজুল আবাহু আবওয়াইহি, ইয়া রাসূলুল্লাহ কোন সন্তান কি মা বাবাকে গালি দিতে পারে? কোন সভ্য ভদ্র সুসন্তান, সত্যিকার
হ্যাঁ, মা বাবার সন্তান তো কোনোদিন মা বাবা গালি দিতে পারে না। নবীজি বলতেছেন ইয়াসুব্বু আবার রজুল ফায়াসুব্বু আবাহু ইয়াসুব্বু উম্মাহু ফায়াসুব্বু উম্মাহু। গালি নিজে না দিলেও গালি দেওয়ার আরেকটি সূরত হলো এক ব্যক্তি অপর কোনো ব্যক্তির বাবাকে গালি দিয়েছে, ফলস্বরূপ সে তার বাবাকে গালি দিয়েছে। একজন তার ও আরেকজনের মাকে গালি দিয়েছে, তো পাল্টা সে তার মাকে গালি দিয়েছে। তো সে এমন কাজ করেছে যে কাজের কারণে তার মা বাবাকে গালি দেওয়া হয়েছে। তো নিজের কারণে যদি মা বাবাকে গালি দেওয়া মানে নিজে গালি দেওয়া। কোন ব্যক্তি এমন কাজ করা যে কাজের কারণে মানুষ তার মা বাবাকে গালি দেয়, নবীজির ভাষায় এটা সে নিজে গালি দেওয়ার মতো কবিরা গুনাহ। এখন তো আমাদের সমাজে এমন আছে, অনেক বন্ধু বান্ধব একে অপরকে ঠাট্টা করে মজাক করে গালি দিয়ে কথা বলে, মাকে গালি দিয়ে বাবাকে গালি দিয়ে। খবরদার, এটা কখনো মেনে নেবেন না। পরিষ্কার ভাষায় বলে দিবেন, খবরদার, বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায় আমার মাকে ধরে গালি দিবি না, আমার বাবাকে ধরে গালি দিবি না। যদি আমার মাকে ধরে গালি দিস, আমার বাবাকে ধরে গালি দিস, তাহলে আমার সাথে তোর কোনো বন্ধুত্ব নেই। মাকে ধরে গালি দেওয়া এটা কিসের বন্ধুত্ব? বাবাকে ধরে গালি দেওয়া এটা কিসের বন্ধুত্ব? এরকম বন্ধুত্বের কোনো প্রয়োজন নাই। এটা কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত হাজরিন, মা বাবার মৃত্যুর পরেও মা বাবার উপর কিছু হক রয়েছে। আমরা এর আগে বলেছি, মৃত্যুর পরে মা বাবার 7টি হক রয়েছে। 1 নম্বর, মা বাবার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করা। 2 নম্বর, মা বাবার জন্য ইসালে সওয়াব করা, মা বাবার জন্য সওয়াব পৌঁছানো। 3 নম্বর, মা বাবার কর্জ পরিশোধ করা। 4 নম্বর, মা বাবার শরীয়তসম্মত ওসিয়ত পূরণ করা। 5 নম্বর, মা বাবার আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা। 6 নম্বর, মা বাবার বন্ধু বান্ধবকে সম্মান করা। 7 নম্বর, মা বাবার কবর জিয়ারত করা। এগুলো মা বাবার হক। আবু দাউদ শরীফের একটি সহিহ হাদিসের মধ্যে আছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন বাদা মৌতিহিমা। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা যাওয়ার পরে ওনাদের সাথে সদাচরণ করার, সদ্ব্যবহার করার মতো কোনো আমল আছে কি? নবীজি বলতেছেন, হ্যাঁ আছে। মা বাবা নাই যাদের, তাদেরও কি আছে? মা বাবার সাথে সদাচরণ করার মতো কিছু আমল আছে। সে আমলগুলো কি? এই হাদিসের মধ্যে নবীজি কয়েকটা আমলের কথা বলেছেন। বলছেন প্রথমে আসসালাতু আলাইহিমা, মা বাবার জন্য রহমতের দোয়া করা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা বলি না, আল্লাহ রব্বি ইরহামহুমা, আমার মা বাবার উপর আপনি রহম করুন, রহম করুন, আমার মা বাবার আপনি রহমত করুন। এটা রহমতের দোয়া। মা বাবার জন্য নবীজি বলতেছেন, মা বাবার জন্য করণীয়, মৃত মা বাবার জন্য প্রথম করণীয় হলো তাদের জন্য রহমতের দোয়া করা। এই জন্য আমরা বেশি বেশি মা বাবার কথা যখনই মনে পড়ে, এটার জন্য আপনার একদম নামাজ পড়তে হবে, নামাজ পড়ে বসতে হবে, এরকম কোনো শর্ত সারাই নাই। আপনি যখন মা বাবার কথা মনে পড়ছে, হাঁটতে হাঁটতে, বসতে বসতে, শুয়ে শুয়ে, আপনি মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার মা বাবার উপর আপনি রহম করুন, আমার মা বাবার উপর আপনি রহম করুন, আমার মা বাবার উপর আপনি রহম করুন। যেভাবে আমার মা বাবা ছোটবেলায় আমাদের উপর কি করেছেন, আমাদেরকে লালন পালন করেছেন, দয়া মায়া করেছেন, সেভাবে আপনি আমার মা বাবার উপর রহম করুন। এরপরে ওয়াল ইস্তিগফারু লাহুমা, 2 নম্বর নবীজি বলেছেন মা বাবার জন্য ইস্তিগফার করা। মা বাবার জন্য ইস্তিগফার করা, মা বাবার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া। আল্লাহ, আমার মা বাবার গুনাহ মাফ করে দিন, আমার মা বাবার গুনাহ মাফ করে দিন, আমার মা বাবার গুনাহ মাফ করে দিন। এগুলো অন্তরের অন্তঃস্থল থেকে বলেন, এটাই বলেন, বেশি বেশি বলেন, আল্লাহ আমার মা বাবাকে মাফ করে দিন, আমার মা বাবাকে মাফ করে দিন, আমার মা বাবাকে মাফ করে দিন। যদি আরবি পারেন, রব্বিগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বিগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বিগফির লি, আল্লাহ আমাকে মাফ করে দিন। ওয়া লিওয়ালিদাইয়া, আল্লাহ আমার মা বাবাকে মাফ করে দিন। ওয়া লিল মুমিনিনা, এবং সমস্ত মুমিনকে আপনি মাফ করে দিন।
ইয়াউমা ইয়াকুমুল হিসাব, হিসাবের দিনে। হিসাবের দিন, কিয়ামতের দিনে আপনি আমাকে, আমার মা বাবাকে এবং দুনিয়ার সমস্ত মুমিনকে আপনি মাফ করে দিন। এটা বেশি বেশি পড়ো। নবীজি বলেন ওয়া ইনফাজু আহাদিহিমা মিন বাদিহিমা, মা বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তাদের ওয়াদাগুলি পূরণ করা, তাদের ওসিয়ত পূরণ করা, তাদের ওয়াদা পূরণ করা। এরপরে ওয়া সিলাতুর রাহিম আল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা, মা বাবার দ্বারা যে আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি হয়েছে, মায়ের দিক দিয়ে বাপের দিক দিয়ে, এই আত্মীয়তার সম্পর্কগুলি রক্ষা করা। ওয়া ইকরামু সদীকিহিমা, 5 নাম্বার মা বাবার বন্ধু বান্ধবের সাথে সুসম্পর্ক বজায় রাখা, তাদেরকে সম্মান করা, মা বাবার বন্ধু বান্ধবকে সম্মান করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজরিন, দেশে বিশৃঙ্খলা প্রতিরোধে এবং দেশে শান্তি শৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে আজকে এই জুমার পরেই আমদরকিল্লা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে গণসমাবেশের আয়োজন করা হয়েছে। আপনাদের সবাইকে এই গণসমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য আহ্বান করা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। যারা সুন্নাত করেন সুন্নাত করেন।